হ্যালো ফ্রেন্ড, এখন যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা আইটেল কোম্পানির বোর্ড। তো আইটেলের যে কোনো ফোনে যদি ডিসপ্লে লাইটের সমস্যা আসে তো কিভাবে স্টেপ বাই স্টেপ প্রতিটা লাইন চেক করে খুব সহজেই প্রবলেম সলভ করতে পারবেন। তো সেক্ষেত্রে সবচেয়ে প্রথম আপনাদের কী করতে হবে, সবচেয়ে প্রথম যেটা আপনাদের করতে হবে, এখানে লাইট সেকশনের দুখানা পয়েন্ট থাকে, একটা প্লাস লাইন একটা মাইনাস লাইন। তো প্রথমে এই দুটো লাইন ফাউন্ড আউট করুন যে এই লাইনের মধ্যে কোন লাইনটা বোর্ড থেকে মিসিং আছে। তো সবচেয়ে প্রথম যেটা আপনাদের করতে হবে, মিটারের মাধ্যমে জিআর নিতে হবে যে কোন লাইনটা বোর্ড থেকে মিসিং আছে যার কারণে লাইট আসছে না। তো লাল তারটাকে প্রথমে গ্রাউন্ডে রাখতে হবে এবং কালো তার দিয়ে চেক করতে হবে। তো এটা জিআর আসছে মানে অর্থাৎ প্লাস লাইনটা ওকে আছে আর মাইনাস লাইনটাও আমার ওকে আছে। যদি নাম্বার দুটো না আসতো তাহলে হয়তো লাইন কাটা থাকবে কিংবা লাইন মিসিং থাকলে সেক্ষেত্রে কোনো জিআর শো করবে না। তো আপনাদের একটা কথা বলে রাখি, যদি অ্যানোড লাইন অর্থাৎ প্লাস লাইন আর ক্যাথোড লাইন মাইনাস লাইন, তো অ্যানোড লাইনটা যদি মিসিং হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কী করবেন, অর্থাৎ প্লাস লাইনটা যদি মিসিং হয়ে যায় সেক্ষেত্রে ব্যাটারি যে কানেক্টটা দেখতে পাচ্ছেন কানেক্টার প্লাস লাইনে যোগ করে দেবেন, যোগ করলে প্রবলেম সলভ হয়ে যাবে। আর মাইনাস যে লাইনটা দেখতে পাচ্ছেন গাইস, এই মাইনাস লাইনটা সম্পূর্ণ এই যে সিপিইউ হয় ডাইরেক্ট সিপিইউর সাথে কানেক্ট আছে, যার কারণে এর আশেপাশে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমি অনেক খোঁজার চেষ্টা করেছি মাইনাস লাইনটা, তো এখানে কোথাও আশেপাশে মাইনাস লাইন নেই, ডাইরেক্ট সিপিইউ থেকে বের হয়ে ডিসপ্লে এই পয়েন্টে এসে যোগ হয়েছে। অর্থাৎ আপনার সময় নষ্ট না করে আপনার সরাসরি এখান থেকে একটা পয়েন্ট কিপ্যাড যে লাইট হয় এই লাইটের এই মাথায় যদি আপনি জাম্পার করে যান সেক্ষেত্রেও প্রবলেম সলভ হয়ে যাবে। তো আপনাদের আমি করে দেখাচ্ছি। এইভাবে আপনাদের প্রত্যেকটা লাইন প্রথমে ফাউন্ড আউট করবেন, করে প্রবলেম সলভ করতে পারবেন। তো সবচেয়ে প্রথম অ্যানোড অর্থাৎ প্লাস লাইনটা আমি আপনাদের চেক করে দেখাবো যে ব্যাটারি কানেকশনের সাথে লিঙ্ক আছে কি নেই। তো তার জন্য ব্যাটারি কানেকশনের প্লাসে আর অ্যানোড যে হয় অর্থাৎ প্লাস লাইন এখানে যদি কানেক্ট করেন তো বিপ পড়বে। দেখুন ফ্রেন্ড বিপ করছে। অর্থাৎ প্লাস লাইনটা যদি মিসিং হয়ে যায় যে কোনো আইটেল মোবাইল ফোনে সুইচ ফোন, তো আপনার প্লাস লাইনটা ব্যাটারি কানেকশনের সাথে যোগ করে দেবেন, যোগ করে দিলে প্রবলেম সলভ হয়ে যাবে। আর 2 নম্বর লাইন অর্থাৎ ক্যাথোড লাইন যদি মিসিং থাকে তা সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, এখান থেকে আপনাদের একটা জাম্পার নিতে হবে, এছাড়া এর কোনো আর সলিউশন নেই। এখান থেকে একটা জাম্পার নেবেন, জাম্পার নিয়ে আপনি সরাসরি কিপ্যাড যে লাইট হয় সেই কিপ্যাড লাইটের একমাত্র যোগ করবেন, যোগ করলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। তো এখানে একটা পয়েন্ট আমি যোগ করেছি আর একটা পয়েন্ট অর্থাৎ নেগেটিভ পয়েন্টটা এখানে আমি যোগ করেছি। এবার দেখব যে লাইট আসছে কিনা। তো তার জন্য সবচেয়ে প্রথম আমাকে, যেহেতু আমার লাইট কানেকশন এখানে ওকে আছে, সেক্ষেত্রে একটু হালকা চাগিয়ে দেবো যাতে নিচের লাইনের সাথে কোনো রকম টাচ না হয়। তো আমি টেপ দিয়ে সম্পূর্ণভাবে নিচের পয়েন্টটা আমি বন্ধ করে দিয়েছি। এরপরে আমি জাম্পার করে নেব
আইটেলের যতগুলো কিপ্যাড মোবাইল আছে সেম একই প্রসেস। প্লাস লাইন যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ব্যাটারি কানেক্টরের প্লাসে জাম্পার করে দিন, জাম্পার করে দিলে প্রবলেম সলভ হয়ে যাবে। আর মাস লাইনটা সরাসরি সিপিইউর মধ্যে থেকে বের হয়ে ডিসপ্লের সাথে যোগ হয়েছে, অর্থাৎ ডিসপ্লে মাইনাস পয়েন্টের সাথে যোগ হয়েছে। তো এখানে আশেপাশে কোনো লাইন পাবেন না, সেক্ষেত্রে আপনি এলইডির এই মধ্যে একটা যোগ করবেন, যোগ করে চেক করব যে লাইট আসছে কিনা। তো লাইট আমার আসেনি, একটু ঘুরিয়ে নেব, কানেকশানটাকে ঘুরিয়ে দেখব যে লাইট আসছে কিনা। দেখুন ফ্রেন্ড, অর্থাৎ আপনাদের কাছে যতক্ষণ কিপ্যাডের লাইট জ্বলবে ততক্ষণ স্ক্রিনে লাইট থাকবে। সেক্ষেত্রে আপনাদের সেটিংয়ে যেয়ে একটু সেটিংটা চেঞ্জ করে নিতে হবে, তার কারণ নাহলে তাড়াতাড়ি স্ক্রিনের যে লাইট হয় সেই লাইট বন্ধ হয়ে যাবে। এছাড়া এর আর কোনো সলিউশন নেই। আপনি যদি সিপিইউ তুলে বল করতে পারেন তাহলে সেক্ষেত্রে প্রবলেম সলভ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে 20 সেকেন্ড করা আছে ব্যাক লাইট, আর একটা কিপ্যাড লাইটে 20 সেকেন্ড করা আছে। তো এইভাবেই প্রবলেম আপনাদের সলভ করতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।